দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী ইএনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে আবারও আমি নেশা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি কিন্তু একটি জনসমাবেশে উনি কিছু বক্তব্য রেখেছেন এবং ওনার এই বক্তব্য বলতে গেলে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু নজর কেড়েছে। কারণ উনি যেভাবে কথাগুলো বলেছেন একদম বাস্তব কথা বলেছেন। এবং বলে রাখা ভালো প্রসঙ্গক্রমে, মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কিন্তু চাইছেন যে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তোলা। এবং বিপ্লব কুমার দেব যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখনও কিন্তু ওনার স্লোগান ছিল যে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে উনি গড়ে তুলবেন। বর্তমানে দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্য ধীরে ধীরে নেশার বাণিজ্যে এবং নেশার দ্বারা মারা যাচ্ছে, পুরোপুরি গ্রাস করে নিয়েছে এই নেশা। মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন যে আমাদের দলেও কিছু কিছু ভব্যসভ্য লোকেরা রয়েছেন যারা সমাজে নিজেদেরকে বিশেষ প্রতিষ্ঠিত বলে বা সমাজসেবী বলে নিজেদেরকে মনে করেন, কিন্তু আমার বলতে দুঃখ লাগছে যে পয়সার জন্য এ সকল ব্যক্তিরা তারা নেশা বাণিজ্য তো করছে এবং এমন কোনো কিছু করতে ওনারা দ্বিধা করবেন না এই পয়সার কারণে, কিন্তু সমাজে ওনারা সভ্য ভব্য হিসাবে একটা পরিচিতি লাভ করেছেন। তো আমি আগেও কয়েকবার এই নেশা নিয়ে আলোচনা করেছি এবং আমি বারবার বলার চেষ্টা করছি যে এই নেশা যে ব্যবসা চলছে তার পেছনে কারা কারা মাস্টার মাইন্ডে রয়েছে। কারণ পুলিশ যাদেরকে ধরছে তারা কিন্তু চুনোপুটি, আমি আগেও বলেছি চুনোপুটি যারা রয়েছে শুধু পুলিশ তাদেরকেই ধরতে পারছে, কিন্তু আসল যারা মাস্টার মাইন্ড, যারা রাঘব বোয়াল, তারা কিন্তু পুলিশের জালে এখনও কিন্তু সেরকমভাবে উঠে আসছে না। সেটা কিন্তু মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন এই মুহূর্তে জাগতে শুরু করেছে যে প্রত্যেক দিন আপনারা শুনবেন আমাদের নিউজের মাধ্যমে যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন মহকুমায় কোটি কোটি টাকার, আমি লক্ষ লক্ষ বলবো না, কোটি কোটি টাকার নেশা সামগ্রী পুলিশ সিজ করছে। তাহলে কোটি কোটি টাকার নেশা সামগ্রী দু একদিন পর পর যেভাবে সিজ হচ্ছে তার থেকে অনুমান করা যায় যে কি পরিমাণে নেশা সামগ্রী এই ত্রিপুরা রাজ্যকে ব্যবহার করে এই সকল পাচারকারীরা বা এই সকল ব্যবসায়ীরা নিজেদের কার্যসিদ্ধি করছে এবং ব্যাংক ব্যালেন্স ফিত করছে। মুখ্যমন্ত্রী বারবার চাইছেন এবং উনি সেদিন যখন আমাদের ত্রিপুরা রাজ্যের ডিজি যখন ওনার দায়িত্বভার উনি গ্রহণ করেছিলেন সে সময় ডিজে কিন্তু বলেছেন যে মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন আমার প্রথম কাজ হচ্ছে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে আমার গড়ে তুলতে হবে এবং আমাকে সেদিকটার প্রতি কনসেন্ট্রেট করতে হবে। ডিজির এ কথা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনেই ডিজি এ কথাগুলো বলছেন এবং বিভিন্ন মহকুমায় ডিজি যখন উনি ঘুরেছেন উনি কিন্তু পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছেন এবং উনি এ কথাও বলেছেন পুলিশদের মধ্যে, যেটা আমরা জানতে পেরেছি, যে যদি কোনো পুলিশ অফিসার বা পুলিশের কোনো আধিকারিক এই সকল কারবারের সঙ্গে যুক্ত বলে প্রমাণিত হয় বা ওনার কাছে খবর যায় তাহলে কিন্তু উনি যথাযথ ব্যবস্থা নেবেন। এর থেকে বোঝা যায় যে সরকার চাইছে যে বা মুখ্যমন্ত্রী চাইছেন যে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলবেন। এদিকে বিরোধীরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন ওনারা কিন্তু ডেপুটেশন দিচ্ছেন, ওনারা কিন্তু আন্দোলন করছেন, ময়দানে রয়েছেন। ওনাদের একটাই বক্তব্য যে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তোলার কথা বলেছিল 2018 সালের নির্বাচনের আগে, কিন্তু এখন ত্রিপুরা রাজ্য নেশায় নিমগ্ন হয়ে রয়েছে। আগামী প্রজন্ম আজকে একটা বিপদের মধ্যে পড়ছে এই সরকারের আমলে। মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বিভিন্ন জনসমাবেশে এবং জুডিশিয়ারি পর্যন্ত উনি গিয়ে বলেছেন যে যাতে সেখানে স্ট্রিক্টলি যাতে এই এনডিপিএস মামলা যাতে জুডিশিয়ারির মাধ্যমে যাতে সেটা ওনারা করেন, সেটা কিন্তু উনি অনুরোধ করেছিলেন জুডিশিয়ারিকে। পাশাপাশি উনি যে কথাগুলো বলেছেন উনি সত্যি বলেছেন, কিন্তু ঘটনা হচ্ছে যারা নেশা নিয়ে আলোচনা করেন বা নেশা সম্বন্ধে জ্ঞান রাখেন বা এই খবর ওনারা দেখেন, ওনাদের বক্তব্য হচ্ছে মাননীয় আদালত কি করবে। মুখ্যমন্ত্রী যে অনুরোধটুকু জুডিশিয়ারির কাছে রেখেছেন যাতে
কড়া ব্যবস্থা নেওয়া হয় এই সকল অপরাধীদের বিরুদ্ধে। কিন্তু অনেকে বলছেন যে পুলিশের একটা অংশ যে ধরনের ফরওয়ার্ডিং করছে, যে ধরনের সিডি আদালতে পেশ করছে, মাননীয় আদালত বাধ্য হয়ে তাদেরকে রিলিজ করে দিচ্ছেন। তো এক্ষেত্রে কি হচ্ছে, তারা সহজেই আদালত থেকে বেরিয়ে যেতে পারছে, সক্ষম হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই সকল নেশা কারবারিরা যারা মাস্টার মাইন্ড রয়েছেন, যারা ইনভেস্টর যারা রয়েছেন, তারা কি করে এইভাবে এই সকল কাজগুলো করছেন। আমি আগেও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো উনি নিজেও জানেন যে ত্রিপুরা রাজ্যের এই যে নেশা বাণিজ্য যে চলছে, এবং আমি আগেও বলেছি, আপনারা হয়তো বা জানেন যে ন্যাশনাল ক্রাইম ব্যুরোতে যে রিপোর্ট রয়েছে, যে তথ্য রয়েছে, সেই তথ্যতে এই ছোট 40 লক্ষ মানুষের বসবাস ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট একটি রাজ্য, এই রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যে ধরনের নেশা সামগ্রী সিজ হচ্ছে, সারা ভারতবর্ষের মধ্যে অন্যান্য যে স্টেট রয়েছে সেই স্টেটের তুলনায় ত্রিপুরা স্টেট সবার আগে রয়েছে। এবার আপনারা চিন্তা করুন কি পরিমাণে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে কারবার হচ্ছে, এবং যার কারণে আজকে নেশা ব্যবসায়ীরা অবাধে এই সকল ব্যবসাগুলো করতে ওনারা সক্ষম হচ্ছেন। আমি আগেও বলেছি, এই ব্যবসা বন্ধ করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে বা শাসক দলকে এগিয়ে আসতে হবে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু মণ্ডল থেকে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন থানায় ডেপুটেশন দেওয়া হচ্ছে যাতে নেশা সামগ্রী বিক্রি না হয়। ইতিমধ্যে সরকার রিহেবিলিটেশন সেন্টারের জন্য বিশ্রামগঞ্জ হচ্ছে, কিন্তু আপনারা যদি একটা এই ধরনের সেন্টার করে কোনো লাভ হবে না, 10টা সেন্টার করেও এই ধরনের ঘটনা আপনারা আটকাতে পারবেন না। কারণ নেশা যেভাবে বাড়ছে, ছেলেমেয়েরা যেভাবে নেশার প্রতি আকৃষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা রিহেবিলিটেশন সেন্টার দিয়ে বা 5টি রিহেবিলিটেশন সেন্টার দিয়ে সেখানে টাকা খরচা করে কোনো ধরনের রেজাল্ট বেরোবে না বলে অনেকে কিন্তু ধারণা করছেন। আমি বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে সভ্য ভব্য সমাজের মধ্যে বিশিষ্ট বলে নিজেদেরকে দাবি করেন, তারা আজকে টাকার জন্য এত নিচে নামতে পারেন, তারা যে কোনো কিছু করতে পারেন। পাশাপাশি উনি অ্যালার্ট করে দিয়েছেন যদি আইনের বেড়াজালে পড়ে তাহলে তারা বুঝতে পারবে। কিন্তু আমি ওনাকে একটা প্রসঙ্গ এখানে তুলে ধরতে চাইছি। ত্রিপুরা রাজ্যে অনেকে আমাকে বলেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমাকে মেসেজ করেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এত বড় যে একটা র্যাকেট চলছে এই নেশা সাম্রাজ্যের, সেটা কি একটি শক্তি ছাড়া কোনোভাবেই সম্ভব? এর পেছনে একটা বড় শক্তি রয়েছে। এই শক্তি ছাড়া এই ধরনের ব্যবসা কোনোভাবেই সম্ভব নয়। আমি আগেও বলেছি, আমাদের যে তথ্য রয়েছে, আমাদের যে সূত্র রয়েছে, সেই সূত্র আমাদেরকে বলছে যে ত্রিপুরা রাজ্যের 8টি জেলা রয়েছে এবং এই 8টি জেলাতে 8 জন রয়েছেন যারা এই ব্যবসাকে দেখছেন, ওনারা প্রশাসনকে হ্যান্ডেল করছেন। সেটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনিও জানেন। কিন্তু এই সকল যারা মাস্টার মাইন্ড 8টি জায়গায় বসে রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে এবং তারা আপনাদের শাসক দলে, তাহলে সেখানে পুলিশও বা সেরকমভাবে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? পুলিশ তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন বিভিন্ন থানায় কোটি কোটি টাকার এই ধরনের সামগ্রীগুলো ওনারা সিজ করছে। সিজ করলে কি হবে? যত টাকা সিজ হচ্ছে তার 10 গুণ এইভাবে কারবারিরা কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যকে একটা নেশা বাণিজ্যের একটা করিডোর ওনারা বানিয়ে তুলছেন, যার ফলে আমাদের আগামী প্রজন্ম অন্ধকার দিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নেশা কারবারিরা যেভাবে তাদের আস্ফালন আমাদের ত্রিপুরা রাজ্যের উপর ওনারা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অদূর ভবিষ্যতে সেটা কন্ট্রোল করা সম্ভব হবে না। এখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেটা বলছেন যে এমনও কিছু ব্যক্তি আছে যারা এই সকল কাজগুলো করছে, আপনি আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি, এমনও কিছু লোক আছে, আমি নাম বলতে চাইছি না, গাঁজা ব্যবসা করছে। ওনার এলাকাতে গাঁজা আর গাঁজা হয়তো অনেকে বেনামে করছে, রাস্তার ধারে গাঁজা গাছ। শুধু সোনামুড়া বলবো না, আগরতলা শহরের সন্নিকটেই রয়েছে বিশাল বড় গাঁজা চাষের ফ্যাক্টরি এবং এর পেছনে রয়েছেন একজন গণ্যমান্য ব্যক্তিত্ব। সেটা কি আপনি জানেন? আপনি খোঁজ নিন, আপনি হয়তো বা জানেন,
কিন্তু সেরকমভাবে সেটাকে ম্যানিপুলেট আপনি করতে পারছেন না বলে অনেকে মনে করছেন। অনেকে রয়েছেন এই শাসক দলের মধ্যে যারা এই সকল বাণিজ্যকে প্রশ্রয় দিচ্ছে, এই সকল বাণিজ্যকে করার জন্য কারবারিদেরকে সাহায্য করছে। না হলে এটা স্পষ্ট যে সরকার 7 বছর হয়েছে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এসেছে, কয়জনকে যারা মাস্টার মাইন্ড রয়েছেন, যারা এই সকল ব্যবসাকে পরিচালনা করছেন, যারা ইনভেস্টর রয়েছেন, তাদেরকে কয়জনকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে? মুখ্যমন্ত্রী আপনি চাইছেন ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলতে। আগের মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবও চেয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু বাস্তবে কিন্তু রূপান্তরিত হচ্ছে না। ধীরে ধীরে ত্রিপুরা রাজ্য নেশার সমুদ্রে কিন্তু ভেসে যাচ্ছে। এখন যদি সেটাকে আটকানো না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্ম কি অবস্থা হবে বা কি দুরবস্থা হবে সেটা কিন্তু সহজেই অনুমান করা যায়। কারণ এই ধরনের ব্যবসা একটা শক্তি ছাড়া, একটা প্রভাব ছাড়া কোনোভাবেই করা সম্ভব নয়। তাই রাজ্যের মানুষ চাইছেন, যেহেতু আপনি একটা ভালো কথা সেদিন বামুটিয়াতে আপনি বলেছেন যে এমনও কিছু ব্যক্তিত্ব রয়েছে সভ্যভব্য সমাজের মধ্যে বিশিষ্ট বলে ওনারা দাবি করছেন এবং তারা এই সকল কাজগুলো করছেন, আপনি চিন্তিত। কিন্তু আমি বলছি আরো অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা সমাজের মধ্যে আরো অনেক গণ্যমান্য, অনেক আলোচিত, অনেক প্রতিষ্ঠিত। ওনার এলাকাতে গাঁজা ব্যবসা অহরহ চলছে, মানুষ সেগুলোকে দেখতে পাচ্ছে, কিন্তু মানুষ মুখ ফুটে কিছু বলতে চাইছে না। আমাদের কাছে আমাদের সূত্র বলছে, আমাদের কাছে ফুটেজ পর্যন্ত পাঠিয়েছে যে দেখুন রাস্তার সাথে রাজীবদা গাঁজা চাষ হচ্ছে, সেখানে ডাক দেওয়ার কেউ নেই। তাই যেহেতু আমরা সংবাদকর্মী, আমাদের কাজ হচ্ছে সরকারকে এই সকল বিষয়গুলো নিয়ে যাওয়া এবং সরকারকে বলা যে রাজ্যের মানুষের যে একটা আশা রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা করবেন, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ আজকে কিন্তু কোনো না কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ন্যস্ত রয়েছে। আপনি নিশ্চয়ই এই সকল বিষয়গুলোকে দেখবেন, কারণ অনেকে বলছেন যে শাসক দলের একটা প্রভাব ছাড়া, শাসক দলের একটা 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 সিগন্যাল ছাড়া এই ব্যবসা কোনোভাবেই চলতে পারে না। এই ব্যবসার পেছনে শাসক দলের কিছু মদতপুষ্ট যারা বড় বড় মাথা রয়েছে তাদের অঙ্গুলি হলেনই আজকে কিন্তু এই ধরনের ব্যবসা ত্রিপুরা রাজ্যে চলছে বলে আমাদের কাছে কিন্তু অভিযোগ রয়েছে। এখন ত্রিপুরা রাজ্যের এই নেশা বাণিজ্য বন্ধ করার জন্য সম্পূর্ণভাবে দায়িত্ব নিতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজেকে। কারণ মানুষ চাইছেন যে উনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা সবাই কিন্তু সাধুবাদ করছেন, অবশ্যই ওনার এই বক্তব্য প্রশংসার দাবি রাখে। পাশাপাশি মানুষরা এও ভাবছেন যে মুখ্যমন্ত্রী কি পারবেন এই ধরনের যারা মাস্টার মাইন্ডরা যারা রয়েছেন, যারা গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত, যারা এই ধরনের নার্কোটিক্স জাতীয় সামগ্রী ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে জালে তুলতে? যদি আপনি জালে তুলতে পারেন, রাজ্যের মানুষের আশীর্বাদ আপনি যেমন পাবেন, পাশাপাশি শাসক দল যারা ভালো লোকেরা যারা রয়েছেন ওনারাও পাবেন। সবাই কিন্তু এই ধরনের কারবার করছে না। আমি কি বলছি, 8টি জেলাতে 8জন লোক রয়েছে, যেটা তথ্য রয়েছে আমাদের কাছে, আপনার শাসক দলের, যারা এই ব্যবসাকে ম্যানিপুলেট করছে। কমিশন বাণিজ্য চলছে এই গাঁজা এবং এই নেশা ব্যবসাকে নিয়ে। আপনি যদি এই ধরনের ব্যবসাকে বন্ধ করতে চান তাহলে আগে আপনাকে এই ধরনের যারা যারা কাজ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে সবার সামনে তুলে আনতে হবে এবং পুলিশকে স্বতঃস্ফূর্ততা দিতে হবে। কারণ কি, পুলিশ, আমাদের কাছে এও তথ্য রয়েছে যে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না। কারণ পুলিশ যখন কোনো কিছু একটা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে সেখানেই ফোন আসছে। এই ফোনের কারণে পুলিশ সঠিকভাবে নিজেদের দায়িত্ব সেটা পালন করতে পারছে না। নাহলে পুলিশের ডিকশনারিতে লেখা নেই যে পুলিশ কোনো কাজ করতে পারে না। পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে কিন্তু পুলিশ অবশ্যই নেশা এই কারবারকে 1 মাসে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের ত্রিপুরা রাজ্যের কালার্স প্রাপ্ত পুলিশ, সেটা আমি বিশ্বাস রাখি। এখন দেখার বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন আমাদের আগামী প্রজন্মের যারা ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের ভবিষ্যতের দিকে চেয়ে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন রাজ্যবাসী কিন্তু অবশ্যই দেখতে চাইছে। না হলে আপনি বলেছেন পরশুদিন আজকেও 10 কোটি টাকার নার্কোটিক জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে।
প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় নার্কোটিক্স জাতীয় সামগ্রী উদ্ধার হচ্ছে। আপনি হচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ে সর্বা। তাহলে আপনার এই সকল যে ইনস্ট্রাকশন, আপনার এই সকল যে আদেশ কেন শুনছে না দলের কিছু কিছু লোক? তাহলে কি আপনার যে বক্তব্যগুলো রয়েছে বা আপনি যে ভাষণ দিচ্ছেন, সেই ভাষণগুলো কি শুধু ভাষণ আকারেই থাকবে, নাকি রাজ্যের মানুষ কিছু একটা দেখতে পারবে যে আপনার এই ভাষণ বা আপনার যে ইনস্ট্রাকশন, আপনার যে অর্ডার, রাজ্যের যারা শাসক দলের যারা এই সকল ব্যবসার সঙ্গে যুক্ত বা পুলিশের যারা এই সকল কাজে মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়ে রাজ্যের মানুষকে আশ্বস্ত করতে পারেন যে আপনার দল বিজেপি দল এবং আপনি নিজে রাজ্যকে এই নেশার থেকে বাঁচানোর জন্য যথেষ্ট সচেতন এবং ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন। যদি আপনারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, সারা রাজ্যের যারা আমরা মিডিয়ারা যারা রয়েছি, আমরা ফলো করে আমরা সেগুলো আপনার রাজ্যের মানুষের উদ্দেশ্যে তুলে ধরব। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? কিন্তু রাজ্যের মানুষ এও আশা করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা ব্যবস্থা গ্রহণ করবেন এই নেশা সাম্রাজ্যকে বন্ধ করার জন্য। কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ওনারা বলেছেন যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারবার বলেন যে নেশা বিষয়ে ত্রিপুরা রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে, যে সেখানে কোনো ধরনের রেহাই নেই। তাহলে কিভাবে এই সকল নেশা কারবারিরা দিনের পর দিন কোটি কোটি টাকার ব্যবসা করে রাজ্যের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? আপনি একদিকে বলছেন, একদিকে সিজ হচ্ছে, তাহলে তার ফলাফল কোন দিকে যাবে? তাই রাজ্যের মানুষ আশা করছেন, এবং আমরা যারা সংবাদকর্মীরা যারা আমরা রয়েছি, আমাদের কাছে ফুটেজও রয়েছে, যারা আমাদের কাছে ফুটেজ পাঠান যে আপনারা দেখুন রাজ্যের মধ্যে এমনও কিছু স্বনামধন্য লোক আছেন যারা পরিচিত আলোচিত ব্যক্তিত্ব, তাদের এলাকায় এই ধরনের অহরহ গাঁজা চাষ হচ্ছে। তাহলে রাজ্যের মানুষ আশা করছেন যদি এই সকল লোক এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? তথাপি রাজ্যের মানুষ আশা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা ব্যবস্থা করবেন আমাদের রাজ্যের যুব সমাজকে বাঁচানোর জন্য। এখন দেখার বিষয় ভবিষ্যতে এই নেশা সাম্রাজ্য কোন দিকে যায়। আমরা মৃণালিনী এরেন সর্বদা, আজকে থেকে নয়, আজ থেকে 13-14 বছর আগে থেকে আমি এই আলোচনা করছি। দামছড়া থেকে লুঙ্গাই নদী ক্রস করে যেভাবে তখন সামগ্রী আসতো, আমি সেগুলো তুলে ধরেছিলাম বিগত সরকারের সময়, কিন্তু আমরা সেই ধরনের রেজাল্ট পাইনি। এখনো দেখতে পাচ্ছি সেই জল কিন্তু মাথার উপর দিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এখন সরকারের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে ত্রিপুরা রাজ্যের মানুষের, যে আপনারা এই সকল নেশা সামগ্রী যাতে বন্ধ হয় ত্রিপুরা রাজ্যে, আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী এরেন। নমস্কার।